আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ইয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয় না, আমি একটু ব্যস্ততার কারণে মন মানসিকতাও ভালো ছিল না, যার কারণে ভিডিও দেওয়া হয় নাই। তো এই যে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছিলাম। এই যে বাবা, আম্মা, তারপরে এখানে বর্ণ, আরিয়ান, ওরা দুইজন আবার একটু দাঁড়িয়ে গেল ছবি উঠানোর জন্য, কিন্তু চুপ করে আমি ওদের এইখানে ভিডিও নিয়ে নিয়েছি। তো এই যে চলে আসছে আমার মিস্টার, আর ওর আরেক ভাই আসছিল, মানে চাচাতো ভাই। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম ঘুরতে। তো আমাদের উবারও চলে আসছে। এই যে দাদা নাতি সামনে বসে গেছে, আমরা পেছনের দিকে বসবো। তো আর কি, এই তো আমরা সুন্দর মতো গাড়িতে উঠে বসলাম। তো আমরা সেদিন যাচ্ছিলাম আমার চাচা শ্বশুর, তারপর আরও অনেক আত্মীয় স্বজনের বাসা ছিল, তাদের সঙ্গে দেখা করার জন্য, তাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য যাচ্ছিলাম। আসলে এইগুলো আত্মীয় স্বজনের সঙ্গে আমার বিয়ের পর তেমন একটা দেখা সাক্ষাৎ হয়নি, যার কারণে বাবার কাছে আবদার করলাম চলেন একটু ঘুরে আসি। তো আমরা সেদিন বেড়িবাঁধের এলাকার ওদিকে গিয়েছিলাম, ওই সাইডে আসলে ওনারা থাকেন। তো সেদিন একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, আর যেহেতু শুক্রবার ছিল যার কারণে সেদিন একটু জ্যামও ছিল। আর বৃষ্টির কারণে দেখেন, মানে ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল, মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগছিল। তবে রাস্তাঘাট একদম ভিজে স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল। আর এই যে বিল্ডিংগুলি এত সুন্দর লাগছিল, দূর থেকে দেখা যাচ্ছে। তবে আজকের ভিডিওটি তেমন একটা হয়তো বা ভালো আপনাদের নাও লাগতে পারে, কারণ বেশিরভাগ ফুটেজই আমি একটু রাস্তার মধ্যেই নিয়েছি। কারণ আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, সবাইকে ওইভাবে ক্যামেরাতে মানে ধারণ করাটাও আমার পক্ষে সম্ভব হয় না সব পরিবেশে, যার কারণে আমি তেমন ফুটেজ সবার নেই নাই। তো আমার এক চাচা শ্বশুরের বাসায় গিয়েছিলাম, ওনাদের বাসায় এই কিউট একটি বিড়াল ছিল, যার দেখেন এই চোখটা দেখে ভয় লাগছে না? আমিও প্রথমে ভয় পেয়েছিলাম। আসলে ও নাকি মাছ খেতে যেয়ে, মানে শিং মাছ খেতে যেয়ে ওর চোখে আঘাত পেয়ে চোখটা এমন হয়ে গিয়েছিল। তো এখানে বিড়াল খুব সুন্দরভাবে খেলা করছিল। আমার ছোট্ট একটা ননদ ছিল, সে বিড়ালটাকে এইভাবে সব কিছু দিচ্ছিল আর ওটা নিয়েও খেলা করছিল। আসলে বিড়াল আমি আবার খুব ভয় পাই, তাই দূর থেকে ওর একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর ওইখানে কিছুক্ষণ মানে থেকে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই যে আমার ছোট্ট সেই ননদিনী। তারপর আমরা এই যে উঠে পড়লাম গাড়িতে। আর সেদিন কেন জানি আমার শরীরটাও একটু খারাপ যাচ্ছিল, গাড়িতে উঠে আমার শরীর আরও বেশি খারাপ হতে শুরু করলো, তাই তেমন একটা আর ফুটেজ নেই নাই। এই যে আমার চাচা শ্বশুর আমাদেরকে বিদায় দিচ্ছে, আর এইখানে আমরা যাচ্ছিলাম। আমার ছেলে তো মজা করতে করতে যাচ্ছিল, কার্টুন দেখছিল, কিন্তু আমি বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার এগুলো ভিডিও আপনাদের ভাইয়াই করে দিয়েছিল। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।